দেশে পরপর 2 ভূমিকম্প, 48 ঘন্টার মধ্যে ফের বিপদের শঙ্কা। মাত্র 30 সেকেন্ডের ব্যবধানে ভোর রাতে পরপর 2 দফায় ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চল। সোমবার ভোর 4:47 39 সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। এর ঠিক 13 সেকেন্ড পর ভোর 4:47 সেকেন্ডে দ্বিতীয় দফায় আবার ভূমিকম্প অনুভূত হয় সিলেট অঞ্চলে। সকালে বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি জানান, ভোরে বাংলাদেশ এবং ভারতের আসাম রাজ্যে 2টি ভূমিকম্প অনুভূত হয়েছে। তার দেওয়া তথ্য মতে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল 5.2 এবং 30 সেকেন্ড পর দ্বিতীয় ভূমিকম্পটি 5.4 মাত্রায় সংঘটিত হয়। দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির কাছে মরিগাঁও এলাকা। আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 35 কিলোমিটার গভীরে সংঘটিত হয়। দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তি স্থলও একই গভীরতায় ছিল বলে জানা গেছে। মোস্তফা কামাল পলাশ তার পোস্টে সতর্ক করে বলেন, যেহেতু দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল 5.4, যা মধ্যম মানের ভূমিকম্প হিসেবে বিবেচিত, তাই আগামী 48 ঘন্টার মধ্যে আফটারশক ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। এই আফটারশক বাংলাদেশের অভ্যন্তরে অথবা বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলের কোনো ফল্ট লাইনে সংঘটিত হতে পারে বলে তিনি উল্লেখ করেন। আজকের ভূমিকম্পে সিলেট সহ ময়মনসিংহ ও রাজধানী ঢাকায় হালকা থেকে মাঝারি মাত্রায় ঝাঁকুনি অনুভূত হয়েছে। এছাড়াও অন্যান্য অঞ্চলে কম্পনের অনুভূতির খবর পাওয়া গেছে। বিশেষ করে উত্তরের দিকে কিছু স্থানেও অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখনো পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ঘন ঘন যে ভূমিকম্প হচ্ছে, আমরা খুব আতঙ্কিত আছি, কখন যে কি হয় বলা কঠিন। নিজস্বভাবে এটা সতর্ক থাকতে হবে এবং এটা নিয়ম কানুন আমাদের সবাইকে মেনে চলতে হবে। কখন কোন সময় কি হয়, তো আমাদের রিস্ক আছে।